আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে আমরা যাচ্ছি দামোদরে পিকনিক খেতে। দেখো সবাই ফ্যামিলি মিলে যাচ্ছি। হাই করে দাও সবাই একবার। দামোদরে গিয়ে দেখা হবে সবার সাথে আবার। চলো টাটা বাই বাই। হ্যাঁ হ্যাঁ এই যে আমরা দেখো জমির ক্ষেত দিয়ে যাচ্ছি, আলু ক্ষেত দিয়ে, সামনে সবাই পিকনিক করছে। আর দামোদরে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে একটা দারুণ একটা স্পট আছে, নৌকার উপরে আমরা পিকনিকটা করব। গিয়েই তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আমরা ফাইনালি দামোদরে চলে এসেছি। আর এই দেখো আমাদের টিম, ওই যে অনেক বড় টিম, ঠিক আছে? এটা হাফ টিম, আরও টিম আছে সামনে। এই দেখো সবাই, এ তোকে মাথায় দেখা যাচ্ছে খালি। এই যে আমরা এই পাশে, এই যে চলো তো যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে তোমাদের নিয়ে যাই, তারপর তোমাদের দেখাবো ওখানে কে কে আছে। তো আমাদের ফ্যামিলি সবাই আছে ওখানে, দেখো পিকনিক করছি। দেখো কি অন্ধকার। দামোদরের মধ্যে চলে এসেছি আর মানে অনেকক্ষণই হয়েছে চলে এসেছি। যে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। ওই দিকটায় আমি দেখাচ্ছি তোমাদের একবার, মানে ওই পেছনের দিকটায়, ওই ভেতরে আমরা পিকনিকটা খাচ্ছি অ্যাকচুয়ালি। আর পেছনে আমাদের ফ্যামিলি সবাই, মা মাসিরা সবাই আসছে। তো ওখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। কিন্তু ফাঁকা দেখ, হ্যাঁ এখন একটু ফাঁকা আছে, আস্তে আস্তে সব লোকজন মনে হয় আসবে। এখন তো কেবল মানে 11:30 বাজছে। তো হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডস সবাইকে, ঠিক আছে? চলো দেখো আমরা চলে এসেছি আমাদের স্পটে, আমাদের লোকেশনে আমরা চলে এসেছি। ওই দেখো আমার বাবা আবার নাচ করছে, আমাদের দেখে খুব মজা পেয়ে গেছে আমরা চলে এসেছি বলে। ও বাবা একটু হাই বলে দাও, হাই বলে দাও। হরি বল। হ্যাঁ এটা হচ্ছে আমার বাবার সব লিভারগুলো সব খাচ্ছে। আমরা এখানে খাবো না, আমরা খাবো এইখানে। এই দেখো নৌকায়, ওখানে সব ছেলেরা, তো তার জন্য আমাদের এখানে পাঠিয়ে দিল। এই দেখো আমরা এক এক করে সব ঢুকছো। তো কেমন লাগছে লোকেশনটা বলো তোমরা। আর উফ দামোদরে আমার তো ভালো লাগে না, কিন্তু তাও ভালো লাগছে আজকে। এই যা টাকা, ও পূজাকে হেভি লাগছে, পুরো বাচ্চা কুইন। ওটা কি? তো আমরা চলে এসেছি। আর এসে দেখো নৌকায় বসে আমরা সেই গিলে মেটে, তারপরে ঠ্যাং এগুলো সব কষানো হয়েছিল, তো এগুলো খাওয়া দাওয়া করে দেখো আমরা এখন নৌকায় উঠে বসে আছি। আর ভেবেছিলাম যে একটু নৌকায় করে ঘুরতে যাবো, তো সবাইকে বলেছিলাম। তো তারপরে দেখো এখানে সবাই আমরা বসে আছি রোদে, দিয়ে তারপরে এখানে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আমরা যাবো ঘুরতে। তো আমরা নদীর মাঝখানে মানে আমরা জামালপুরের দিকটা গেছিলাম ঘুরতে। তো দেখো এখানে কত সুন্দর। আর এখানে হচ্ছে সব টিফিনগুলো মানে গুছাচ্ছিলো আমাদের, এগুলো খাওয়া দাওয়ার পরে তারপরে টিফিন দেবে খেতে। তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। আর নৌকাটা কিন্তু চলছে, ঠিক আছে? তো দেখো এখন আমরা টিফিন খাচ্ছি, ডিম, রুটি, কলা, মিষ্টি এগুলো সব খাচ্ছি। হাতে হাতে দিয়েছে, কারণ ওই মানে প্লেট আনতে ভুলে গেছে, আর নৌকা নিয়ে চলে এসছে, তো তার জন্য আমরা দেখো হাতে হাতে ভালোই মজা করেছিলাম কালকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে তারপরে বেরিয়ে গেছি, কারণ ওখানে গিয়ে আবার মানে আমাদের রান্নাবান্না কিচ্ছু করতে হয়নি। ওখানে সব মানে বড় বড় যারা ছিল, মানে মামা, জ্যাঠা, কাকা, যারা যারা বাবা, ওরা সব রান্না করেছিল। তো দেখো আমাকে কত সুন্দর লাগছে, আমার তো হেভি লাগছে। নৌকাটা চলছে আর আমি সে খুব স্পিডে চলছে, তাও আমি বলছি এখানে বসে আমি ভিডিও করবো। তো দেখো হেভি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো তোমাদের কেমন লেগেছে বলো, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো আমরা তারপরে চলে এসেছি, এসে দেখছি আমার মেশো রান্না করছে। তো মেশোর কাছে একটু যাচ্ছি। তো মেশোকে বললাম যে মেশো তুমি কী রান্না করছো? মেশো বললো দেখ এসে পাঁপড় ভাজছে। আর মেশো না পাঁপড়গুলো সব পুড়িয়ে দিয়েছিল। তো দেখো এই দেখো, আমি বললাম কি মা এই পাঁপড় তো সব পুড়ে গেছে। মেশো বললো তো তাহলে তুই একটু রান্না কর দেখি। তো আমি আবার বললাম কি দাও তাহলে আমি খাই। তো ওখান থেকে পাঁপড় টাপড় সবাইকে দিলাম আর আমিও নিলাম। তো ওখান থেকে নিয়ে আবার দেখছিলাম যে আর কী কী আছে খাবার জিনিস। তো ওখানে ছিল মিষ্টি, দই, অনেক কিছু ছিল, কিন্তু এগুলো এখন আমাদের জন্য না, এগুলো ভাত খাওয়ার পরে। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা বললাম যে চল তাহলে আমরা একটু ঘুরে আসি। তো আমরা একটু যাচ্ছি একটু ব্রিজের দিকে ঘুরতে। তো দেখো এখানটা খুব ফাঁকা। তো ঘুরতে ঘুরতে চলে এলাম, দেখো কাঠের ব্রিজ। আর এই ব্রিজটা এবারে নদীর ওপার দিকে যাচ্ছিলাম, কিন্তু অত দূর যেতে বারণ করেছিল, তার জন্য যাইনি, কারণ ওদিকটা খুব ফাঁকা, তো তার জন্য। তো দেখো এখানে অনেকে দেখি মানে ফটো তুলছে, তারপরে স্নান করছে। যারা যারা স্নান করে আসেনি সবাই সেই ঠান্ডা জলে স্নান করছে। আমি ভাবছিলাম যে আমি স্নান করবো, কিন্তু আমি তো স্নান করেই গেছিলাম বাড়ি থেকে, তার জন্য আমাদের যারা ছিল অনেকেই করেছে। তো এখন দেখো এখানে বড়রা সব খাচ্ছে, ওই যে খাচ্ছে। তো আমরা ওদের খাওয়া হয়ে যাবে, তারপর আমরা যাবো। সব খাচ্ছে, সব যারা বড় বড় লোক তারা সব খাচ্ছে। শোন না সায়ন, আর দেখো হচ্ছে সব মা, মাসি, মামি সবাই রান্না করছে। আর এগুলো হচ্ছে যে এটা আমার দাদু, সব আমাদের ফ্যামিলি। আর এই যে এই লোকগুলো সব হচ্ছে লিভার টিভার, ঠিক আছে? হ্যাঁ দেখো রান্না বান্না হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে।
ও গেছে ও টাকা দাদুর তো বাবা তাকাও সায়ন সায়ন বেশি কি তোমার দাদা কই এ পায়েল খাওয়া হয়ে গেছে দেখো লিপস্টিক একটাও গালে নেই খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে এখন আমরা পরিবেশন করবো বড়দের মানে মা মাসি এই দেখো মামা কেমন তাকিয়েছে দেখো দেখো মাংস দিচ্ছে আর পূজা ডাল দিচ্ছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডাল দিচ্ছে দেখুন দেখুন সবাই কিন্তু খেতে বসে পড়েছে তো দেখো লাস্টের সেই বাসনগুলো সব আমাকে দিয়ে ধোয়া করাবে বলেছিল তো সত্যি সত্যি ধোয়া করাবে সেটা আমি বুঝতে পারিনি তো কত বড় বড় দেখো ডেস্কি গাবলা তারপর হচ্ছে কি কড়াই এত বড় বড় জিনিস তো আমি এর আগে কোনোদিন ধুইনি আর এগুলো আমি ধুইনি অবশ্য কিন্তু এগুলো খালি ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো ধুয়েছিল যে ওই যে আমার মা মাসি তারপরে মামি এরা সব ধুয়েছিল তো আমাকে বলেছিল যে এগুলো তোর খাওয়া দাওয়া দেওয়ার পরে তারপর তুই এগুলো সব জলে ভিজাবি তো আমি ভিজিয়ে রাখলাম তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমরা সবাই আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছি আর হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আসার সময় হেঁটে হেঁটে এসেছি তো অনেক সন্ধ্যা হয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক